আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শাহানারা। আজকে শুরু করতে যাচ্ছি ইলাস্ট্রেটরের বেসিক টু অ্যাডভান্স সিরিজ টিউটোরিয়ালের ২৬তম টিউটোরিয়ালটা। আর আজকের টিউটোরিয়ালে আমরা দেখব হ্যান্ড টুল এবং সেই সাথে জুম টুল, এই দুইটা টুলের ব্যবহার। তো চলুন শুরু করা যাক। হ্যান্ড টুলের ভিতরে আরও দুইটা টুল আছে, তো এটাকে একটু সামনে রেখে দেই যেহেতু তিনটা টুল একসাথে। হ্যান্ড টুলটা দেখাতে গেলে আমি কিছু শেপ নেই। আউটপুটটাকে একটু ছোট করে নিলাম। মনে করি যে আমি একটা লোগো ডিজাইন করেছি এবং অনেকগুলা কালারে, যদিও আমি কালারগুলো চেঞ্জ করছি না, টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, এই জন্য মনে করি অনেকগুলা কালার এখানে নিয়েছি। নিয়ে এখন আমি আরেকটা কালারে কাজ করছি। এখন আমার এখানে হোয়াইট কালারের যেই লোগোটা আমি করেছিলাম, মনে করি এখানে কোথাও একটা হোয়াইট কালারের লোগো আছে, সেই লোগোটার আমার দরকার। তখন আমরা কি করি, সেখানে লোগোটাকে করতে গেলে, উপরের দিকে যেতে গেলে মাউসের মিডিলে যেই একটা চাকা মতো আছে, সেটাকে আমরা নিচের দিকে নিলেই যে উপরের দিকে যাই, উপরের দিকে চাকাটা ঘোরালে নিচের দিকে আসে এভাবে। কিন্তু দেখেন ডানে বায়ে কিন্তু যাওয়া যাচ্ছে না। তখন কি করি, কন্ট্রোল প্রেস করে এই চাকাটাকে আবার ঘোরালে এই যে ডানে বায়ে যায়। কিন্তু যদি আমরা এটা না করে হ্যান্ড টুলে যাই, যে এই যে এভাবে প্রেস করি, হ্যান্ড টুলটাকে নিয়ে এভাবে প্রেস করি, তাহলে কিন্তু আমরা সহজে সেই লোগোটাকে খুঁজে পাচ্ছি। আর সেখান থেকে সেই লোগোটাকে, মনে করি এটা, সেটাকে নিয়ে আমরা কাজটা করতে পারছি। এই গেল হ্যান্ড টুলের ব্যবহার। এখন দেখব রোটেট ভিউ টুল। রোটেট ভিউ টুলটা একটা মজার, একটা চমৎকার টুল। এটা হচ্ছে, এতদিন আমরা দেখেছি যে কিভাবে একটা ডিজাইনকে রোটেট করা যায়, একটা শেপকে রোটেট করা যায়, কিন্তু একটা আর্টবোর্ডকেও কিন্তু রোটেট করা যায়, সেটা এখন দেখব। একটু ছোট করে নেই, নিয়ে এগুলাকে ডিলিট করি, এগুলাকে ডিলিট করি, এটাকে রাখবো, এইভাবে থাক। রোটেট, এই যে রোটেট ভিউ টুলটাতে গেলাম, যে দেখুন এই যে যখন আমি এটাকে প্রেস করছি কিছু ডিগ্রি দেখা যাচ্ছে, তখন এই যে ঘুরছে এবং সেই সাথে যে ডিজাইনটা সেটাও কিন্তু ঘুরছে। এখন আমি যদি এখানে স্কেল নেই, কন্ট্রোল আর দিলাম, এই যে সুন্দর করে ঘুরলো। অনেক সময় দেখা যায় যে আমরা এই যে রুলারটাকে আমরা শুধু মাত্র নেই এই যে সোজাসুজি কাজ করার জন্য, তাই না? কিন্তু ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে রুলারটাকে এইভাবে কোনাকুনিও নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু আমরা নিতে পারি না। এই অপশনটা না জানার কারণে, জানি না, এই জন্যে। যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা সেটাও নিতে পারি। এই যে ঘুরে যাচ্ছে। এখন যদি এখান থেকে আমরা গ্রিড নেই, শো গ্রিড নেই, সেটাও কিন্তু ঘুরবে। হাইট গ্রিড করে দেই, এগুলাকে আমি ডিলিট করে দেই। এখন দেখুন আর্টবোর্ডটা আমার একটু অ্যাঙ্গেল হয়ে আছে, এটাকে আমি এখন সোজাসুজি করব। এই যে শিফট প্রেস করে আপনারা দেখবেন, আমি যদি এদিকে দেই, এদিকে হলো, একটু শিফট প্রেস করলে একদম ইয়েটা সোজা হয়ে গেল, গেলে এভাবে ছেড়ে দিলে
এবার দেখি যে আর্টবোর্ডটা সোজা হয়ে গেছে, তার মানে আর্টবোর্ডটা আমরা কোনাকুনি বা বাঁকা করতে গেলে আমরা খুব সুন্দরভাবে করতে পারছি। এখন আমরা দেখব প্রিন্ট টেলিং টুলের ব্যবহারটা। তার আগে এটাকে একটা শেপটাকে মিডলে নিয়ে আসি। প্রিন্ট টেলিং টুলটা হচ্ছে প্রিন্টের জন্য যতটুকু ডিজাইনটা নিতে চান, এই যে ততটুকুই প্রিন্ট হবে। যে দেখি প্রিন্টে এই যে এতটুকু নিচ্ছে, ক্যান্সেল করি। এখানে যদি আরো একটা ডিজাইন নিয়ে যাই, প্রিন্টে গেলাম, যে দুইটা ডিজাইন দেখা আছে। এইটা প্রিন্ট টুলে টেলিং টুলের ব্যবহার। এখন এই প্রিন্ট টেলিং টুল এটাকে হাইড করতে গেলে ভিউতে যেতে হবে, যে এই যে হাইড প্রিন্ট টেলিং, এটা প্রেস করলে এটা উঠে যাবে। এটাকে কাটি। এখন দেখব জুম টুলের ব্যবহার। জুম টুলটা নিলাম, নিয়ে আমরা এই যে যতবার ক্লিক করব তত বড় হবে আর্টবোর্ডটা, আর অল্টার প্রেস করে ছাড়লে এই যে মাইনাস হয়ে যাচ্ছে, তখন ছোট হয়ে যাচ্ছে। আবার ক্লিক করলে বড় হচ্ছে, কিন্তু ছোট করতে গেলে অল্টার প্রেস করে তখন ক্লিক করলে ছোট হয়ে যাচ্ছে। এটা যদি আমরা জুম টুল থেকে করতে না চাই, তাহলে কন্ট্রোল আর স্পেস, এই স্পেস বার, এই দুইটাকে ক্লিক করে এই যে বড় হচ্ছে, এবং ছোট করতে গেলে কন্ট্রোল অল্টার স্পেস তিনটা দিয়ে এই যে ছোট হয়ে যাচ্ছে। তো আশা করছি এই দুইটা টুলের ব্যবহার আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করবেন। যদি কোথাও বুঝতে ভুল হয় তাহলে সেটাও কিন্তু একটা কমেন্টস করে জানাবেন। সামনের টিউটোরিয়ালে সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করব আমরা। তো ফিরে আসছি সামনে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।